নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ ক্লোজার ইউটিউব চ্যানেল। আমাদের পার্সেন্টেজের ক্লাস শেষ করেছি আমরা। এখন আমরা পার্সেন্টেজের সমস্ত চ্যাপ্টারের থেকে কিছু কিছু অঙ্ক করে নেব, যাতে আমাদের পার্সেন্টেজের যেই কনসেপ্টগুলো আমরা শিখেছিলাম সমস্ত কনসেপ্ট একটু একটু করে ক্লিয়ার হয়ে যায়। আজকে আমরা পার্সেন্টেজটা কিছু অঙ্ক করে পার্সেন্টেজটা শেষ করব। পরের দিন আমরা করব প্রফিট লস বা লাভ ক্ষতি। প্রথম অঙ্কটি আছে, এক ব্যক্তির বেতন 21.42% বৃদ্ধি হবার পর তার বেতন 42,500 টাকা হয়। বেতন 42,500 টাকা হয়, তবে বৃদ্ধির আগে কত ছিল? তাহলে এখানে কি বলেছে, এক ব্যক্তির বেতন 21.42% বৃদ্ধি হবার পর তার বেতন 42,500 টাকা হয়, তবে বেতন বৃদ্ধি পাবার আগে তার বেতন কত ছিল? তাহলে এই অঙ্কটি আমরা কি করে করব? এখানে আমরা 21.42% এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 3/14। অতএব এটা কি, বেতন 21.42% বৃদ্ধি পেল, তার মানে কি আগে কত ছিল? এটা আগে ছিল বেতন কত? 14 এখন কত হলো? 14 ছিল আগে পাস্ট, তাহলে প্রেজেন্টে কি হলো? প্রেজেন্টে 3 বাড়লো। এটাই তো বৃদ্ধি বা হ্রাস আমরা বুঝেছিলাম। 3 বাড়লো, তার মানে কি 14 থেকে কত হলো? 14 থেকে হলো 17। এখানে কি বলেছে, বেতন 42,500 টাকা হয়ে যায় বৃদ্ধি পাওয়ার পর, মানে 17 হওয়ার পরে হয়ে যায় 42,700 টাকা। অতএব এখানে কি 17 রেশিওর মান 42,700 টাকা, 42,500 টাকা, 500 টাকা। তাহলে 14 রেশিওর মান কত? কারণ এটা আগে ছিল, আমার উত্তর চেয়েছে আগে কত ছিল। 14 রেশিওর মান কত? ইন্টু 14/17, কাটাকাটি করলে কত হয়? 17 দুগুণে 34, 34 আর 8 42, 8 8 5 85, মানে হচ্ছে 17 5 17 85। অতএব 2500 টাকা। 2500 গুণ 14, 2500 গুণ 14 যেটা হবে সেটাই আমার অ্যান্সার। 2500 গুণ 14 করলে হয় 35,000 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজে করে নিতে পারলাম। এবার 2500 গুণ 14 এটার শর্টে গুণ আমরা কি করে করব? 2500 গুণ 14 আছে, 14কে আমি কি লিখতে পারি? 10 + 4। 2500 × 10 মানে কত? 25,000, প্লাস 4 × 25 মানে কত? 100, 100, তারপরে 100-র পরে দুটো শূন্য মানে কত? 10,000। তাহলে কত হলো? 35,000। এটাই আমার অ্যান্সার হয়ে গেল। আমরা খুব সহজে বের করে নিতে পারলাম। এক ব্যক্তির বেতন 21.42% বৃদ্ধি পাওয়ার পর তার বেতন 42,500 টাকা হয়, তবে বৃদ্ধির আগে কত ছিল? খুব সহজে আমরা অঙ্কটি করে নিতে পারলাম। খুবই সহজ ক্যালকুলেশন, শুধুমাত্র ভাষাটাকে বুঝে আমরা খুব সহজে অঙ্কটিকে করে নিলাম। পরে আমরা শিখেছিলাম আরও কিছু কিছু কনসেপ্ট, সেই কনসেপ্টের উপর বেস করে আমরা আরও কিছু অঙ্ক করে নেব। পার্সেন্টেজটা আজকে সম্পূর্ণরূপে শেষ করে আমরা এগিয়ে যাব প্রফিট লসের দিকে। এই যে কনসেপ্টগুলো বোঝানো হয়েছে, এই কনসেপ্টের উপর বেস করে যদি কেউ পার্সেন্টেজের অঙ্ক না বুঝতে পারো বা না করতে পারো, তারপরে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই সম্পূর্ণ রকম সহযোগিতা করা হবে। এখানে পরের প্রশ্ন আছে, কোনো জিনিসের দাম 37.5% কমে যায়। কোনো জিনিসের দাম
37.5% কমে যায় এবং 71.3/7% যদি তার ব্যবহার বৃদ্ধি পায় তবে খরচে কি পরিবর্তন হবে? খরচ কি পরিবর্তন হবে? এখানে আমরা অঙ্কটি আগে ভালো করে পড়ে নিই। কোনো জিনিসের দাম যদি 37.5% কমে যায় এবং 71.37% যদি তার ব্যবহার বৃদ্ধি পায় তবে খরচ কি পরিবর্তন হবে? এখানে কি বলেছে? দাম কমেছে 37.5%, ফলে সে ব্যবহার বৃদ্ধি করেছে 71.37%। তাহলে খরচ তার কি পরিবর্তন হবে? এখানে কি বলেছে? এখানে বলেছে 37.5% দাম কমে যায়। 37.5% মানে আমরা কি জানি? 37.5% মানে আমরা জানি 3/8। অতএব আগে কত ছিল ব্যবহার? আগে ছিল 8 আর এখন কমছে কত? 3। এটা কমছে, এটা আগে ছিল। অতএব তাহলে আগে ছিল 8, এখন কমছে 3। অতএব তাহলে কি হচ্ছে? তার ব্যবহার বৃদ্ধি, ব্যবহার কি হচ্ছে? 8-এর থেকে 3 কমে 5 হচ্ছে এখন। সরি, দাম। এটা দাম। দাম আগে ছিল 8, এখন হচ্ছে 3, কমছে। 8 থেকে কমে 5 হচ্ছে। এটা কত? প্রাইস। তাহলে ব্যবহার কি হচ্ছে? ব্যবহার মানে হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ। পরিমাণে কি হচ্ছে তার? 71.37। 71.37 মানে কি? 71.37 মানে 5/7। এর কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে, আমরা খুব সহজেই করে নিতে পারবো কনসেপ্টগুলো। অতএব তাহলে কি হচ্ছে? এখানে আমরা 71.37%কে বেরও করে নিতে পারি। 71.37 মানে 7 একে 7, 7 7 49, 497 প্লাস 3/7 মানে হচ্ছে 500/7 ইন্টু 1/100। অতএব 0 0 কাটা 5/7। 71.37 মানে 5/7 আমরা বেরও করে নিতে পারি খুব সহজে। এর কনসেপ্টগুলো আগের ভিডিওগুলোতে খুব সহজ করে দেওয়া আছে, যার ফলে 1/7, 2/7, 3/7, 1/8, 1/9, 1/10, 1/11 এগুলো মনে রাখলে আমরা কি করে 2/3, 2/7, 2/5, 2/7, 2/9 এগুলো কি করে আমরা মনে রাখতে পারবো সেগুলো সমস্ত কিছু বলে দেওয়া আছে আগের ভিডিওতে। এখন আমরা তাহলে এখানে কি বলেছে? কোয়ান্টিটি কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, ব্যবহার বৃদ্ধি পাচ্ছে 71.37। মানে আগে কত ছিল? আগে ছিল 7, এখন কত হচ্ছে? 5 বৃদ্ধি পাচ্ছে। অতএব ব্যবহার আগে ছিল 7, এখন বেড়ে কত হচ্ছে? 5 বেড়ে কত হচ্ছে? 12 হচ্ছে। এবার আমরা একটা জিনিস জানি, সাকসেসিভ কনসেপ্ট। সাকসেসিভ কনসেপ্ট কি? সাকসেসিভ কনসেপ্টটা হচ্ছে আমরা বলেছিলাম সাকসেসিভ কেস কখন লাগবে? প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়ালস টু কি জানি? এক্সপেন্ডিচার। এটা আমরা আগে দেখে নিয়েছিলাম। প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়ালস টু এক্সপেন্ডিচার মানে কি? 5 টাকা পার কেজি ইন্টু 5 কেজি ইকুয়ালস টু কত হচ্ছে? 25 টাকা। এখানে 5 টাকা প্রতি কেজি কিনছে, 5 কেজি কিনছে, তাহলে টোটাল খরচ কত হচ্ছে? 25 টাকা। তাহলে আমরা এইরকমভাবে দুটো গুণ করে যখন আমি তৃতীয়টি পাবো, এই কনসেপ্ট যেখানেই লাগুক না কেন সেখানেই আমার সাকসেসিভ কেস লাগবে। তাহলে এখানে আমার সাকসেসিভ কেস লাগলে কি হচ্ছে? প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়ালস টু কি? এক্সপেন্ডিচার। তাহলে এক্সপেন্ডিচার কত হচ্ছে? 7 56, এগুলো সব রেশিওতে হয়। 56 রেশিও, আর এদিকে কি হচ্ছে? 5 12 60 রেশিও। 56 রেশিও 60 রেশিও কাটলে কত হচ্ছে? 4 4 14 56, 4 15 60, 14:15 আসছে আমার রেশিও। অতএব এখানে কি হচ্ছে? বলেছে খরচে কি পরিবর্তন হয়। খরচ আগে কত ছিল? 56, এখন কত হচ্ছে? 60। অতএব পরিবর্তন হচ্ছে কত? 4 রেশিও। এই 4 রেশিও যে পরিবর্তন হচ্ছে কার সাপেক্ষে হচ্ছে? 56 সাপেক্ষে হচ্ছে।
তাহলে 4/56 ইন্টু 100 করলে কত হচ্ছে 14, 4 দিয়ে 56কে কাটলে 14, 1/14 ইন্টু 100 মানে হচ্ছে 7×1 এটাই হবে আমার অ্যান্সার। খুব সহজে আমরা করে নিতে পারবো অঙ্কগুলোকে, শুধুমাত্র পার্সেন্টেজের কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে অঙ্কগুলোকে করে নিতে পারবো। তাহলে পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব, আর একবার ভিডিওটি দেখলে পরে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কটি আছে কোনো বস্তুর দাম 13.33% কমছে, তার ফলে ব্যবহার কত পার্সেন্ট বাড়াতে হবে, ব্যবহার কত পার্সেন্ট বাড়াতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। তাহলে আমরা কি দেখেছি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়ালস টু কি এক্সপেন্ডিচার। তাহলে প্রাইস ইন্টু কোয়ান্টিটি যদি এক্সপেন্ডিচার হয়, খরচ যদি ইয়ে থাকে ফিক্সড থাকে, তাহলে কি হচ্ছে প্রাইস ইকুয়ালস টু কি হচ্ছে 1/কোয়ান্টিটি। খরচ যদি ফিক্সড, খরচ ফিক্সড মানে খরচ 1 টাকা, তাহলে প্রাইস ইকুয়ালস টু কি হচ্ছে 1/কোয়ান্টিটি। অতএব এখান থেকে কি বলতে পারি আমি, প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। তাহলে এখানে কি বলেছে, এখানে আবার অঙ্কটা বলেছে 13.33% কমে যাচ্ছে। 13.33% মানে কি, 13.33% মানে হচ্ছে 2/15। 2/15 যদি হয়, আগে কত ছিল 15 টাকা, এখন কমছে কত 2 টাকা। অতএব প্রাইস আগে ছিল 15 টাকা, এখন কমছে 2 টাকা, মানে কত হচ্ছে 13 টাকা হচ্ছে। তাহলে কোয়ান্টিটি কি হবে, কোয়ান্টিটি কি হবে আমরা সহজেই বের করে নিতে পারবো। প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি, তার মানে কি এখানে তাহলে কোয়ান্টিটি 13, আগে ছিল 13, এখন হয়ে যাবে 15। তাহলে বাড়ছে কত 2 রেশিও, কার সাপেক্ষে বাড়ছে 13 সাপেক্ষে বাড়ছে। অতএব 2/13 ইন্টু 100 ইকুয়ালস টু যেটা হবে সেটাই আমার অ্যান্সার। অতএব এটা সমান হচ্ছে 15.38%। তাহলে খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার বাড়াতে হবে কত, 15.38% বাড়াতে হবে। আমরা খুব সহজে অঙ্কগুলো করে নিতে পারবো যদি আমাদের পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার থাকে। আমরা 3টি অঙ্ক দেখে নিলাম ইতিমধ্যে, এরপরে আমরা আরও 7টি অঙ্ক দেখে নেব, যাতে আমাদের পার্সেন্টেজের যতগুলো কনসেপ্ট করেছি সমস্ত কনসেপ্টগুলো খুব সহজেই ক্লিয়ার হয়ে যায়। পরবর্তী অঙ্কটি আমরা দেখে নেব, এই সাকসেসিভ কেসে আরও একটি অঙ্ক। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে 25% বৃদ্ধি পাচ্ছে। বাহুর দৈর্ঘ্য যদি 25% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, ক্ষেত্রফল কি হবে। এখানে আমরা সাকসেসিভের একটা ফর্মুলা দেখেছিলাম, x প্লাস ওয়াই প্লাস xy/100। এই একটা ফর্মুলা ছিল যেখানে আমাদের পিওর পার্সেন্টেজ দিয়ে দিত, সেই পিওর পার্সেন্টেজ দিয়ে আমরা ফর্মুলায় ফেলে ক্যালকুলেশন করতে পারতাম। এখানে বলে দিয়েছে 25%, অর্থাৎ 25% পিওর পার্সেন্টেজ। তাহলে কত হচ্ছে 25 প্লাস এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পাচ্ছে, মানে কি বর্গক্ষেত্র প্রত্যেকটা দৈর্ঘ্য সমান। অতএব একটা দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি কি আমরা, এই স্কোয়ার বাহু স্কোয়ার সূত্র জানি। অতএব বৃদ্ধি পাচ্ছে মানে দুটো দৈর্ঘ্যই বৃদ্ধি পাবে। অতএব প্রথমে 25% বৃদ্ধি পাচ্ছে, তারপরে আবার 25% বৃদ্ধি পাবে সেই দৈর্ঘ্য। তাহলে 25 যোগ 25 গুণ এই প্লাস 25 গুণ 25 বাই হচ্ছে 100, তাহলে কত হচ্ছে 56.25%। এটাই হবে আমার অ্যান্সার। সূত্রে ফেলে আমরা খুব সহজেই বের করে নিতে পারলাম। তাহলে আমরা সাকসেসিভের কনসেপ্টে যেটা আমরা শিখেছিলাম, এখানে পিওর পার্সেন্টেজ দিয়েছে, যদি আমাদের ইমপিওর পার্সেন্টেজ দেয় বা
দশমিক পার্সেন্টেজ দেয়, তখন আমরা কি করে করব? তখন আমরা এই সূত্রে ফেলে করতে গেলে দশমিকের ক্যালকুলেশন চলে আসবে 4 ঘর 6 ঘর 8 ঘর 10 ঘর পর দশমিক চলে আসবে, ফলে আমাদের ক্যালকুলেশনটা সঠিক হবে না। তাই জন্য আমরা দশমিকের পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা একটা নিয়ম শিখেছিলাম, এটা হচ্ছে খুবই সুন্দর কনসেপ্ট, যে কোনো পার্সেন্টেজ আমরা ওই কনসেপ্টে করতে পারবো। আমরা কি জানি 25% মানে কি জানি? 25% মানে জানি 1/4, অর্থাৎ কি হচ্ছে 25% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে মানে কি 4 থেকে বেড়ে 5 হচ্ছে, 4 থেকে বেড়ে 5 হচ্ছে। এটা কি দুবার হবে, কারণ বাহু স্কোয়ার আমরা জানি সূত্র, অর্থাৎ 4 থেকে বেড়ে 5 হবে পরপর দুবার। 16 থেকে কত হচ্ছে? 25 হচ্ছে। বাড়ছে কত? 9। বাড়ছে কত? 9। কার সাপেক্ষে বাড়ছে? 16 সাপেক্ষে বাড়ছে। অতএব 9/16 × 100, এটা হবে অ্যান্সার 25/4। এখানে আমাদের ক্যালকুলেশন করলে হবে 56.25%। আমরা খুব সহজে অঙ্কগুলো করে নিতে পারবো যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এই কনসেপ্টটা ইউনিভার্সাল কনসেপ্ট, এই কনসেপ্টে আমরা সমস্ত ক্যালকুলেশন করতে পারবো না, এই কনসেপ্ট দিয়ে আমরা সমস্ত ক্যালকুলেশন করতে পারবো খুব সহজেই, অঙ্ক আমাদের অনেকটা ইজি হবে। তাহলে আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেব, যাতে আমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, পার্সেন্টেজের কোনো রকম কোনো সমস্যা না থাকে। পরবর্তী অঙ্কটি আছে, একটি বস্তুর দাম 7.5% বৃদ্ধি পেয়েছে, ফলে 600 টাকায় 2 কেজি কম আনছে। অতএব 7.5% বৃদ্ধি পাচ্ছে, টাকা আমার 600 টাকা, কয় কেজি কম আনছে? 2 কেজি কম আনছে। এখানে কি হচ্ছে? 7.5% মানে আমরা কি জানি? 7.5% মানে জানি 7.5%, এটা মানে জানি 3/40, এটা আমরা জানি, এটা আমরা শিখেছি আগে। 3/40 মানে হচ্ছে 7.5% জানি। অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে মানে কত ছিল? 40 থেকে কত হচ্ছে? 43 হচ্ছে। আমার খরচ ফিক্সড, খরচ যদি ফিক্সড হয় তাহলে আমরা কি শিখেছিলাম? এটা 43 থেকে কত হবে? 40 হবে। এখানে ডিফারেন্স কত হচ্ছে? 3। এই 3 রেশিওর মানের জন্যই আমার এখানে 2 কেজি কম আনতে পারছি আমরা। তাহলে 3 রেশিও সমান সমান কি? 2 কেজি। 1 রেশিও সমান সমান কি? 2/3 কেজি। এখানে কি বলেছে? বর্তমানে নতুন মানে বস্তুর নতুন দাম কত? এখানে কি প্রাইস, কোয়ান্টিটি। এখানে আমরা বর্তমানে কত কেজি নিয়ে আসছি? 40 কেজি নিয়ে আসছি। কত টাকা কেজি ধরে আনছি সেটা আমাকে বের করতে হবে। অতএব 40 গুণ 2/3 কেজি, এটা আমরা আনছি। অতএব 80/3 কেজি হচ্ছে আমার, 80/3 কেজি হচ্ছে আমার নতুন কোয়ান্টিটি। 80/3 কেজি আমার নতুন কোয়ান্টিটি হচ্ছে। আমরা কত টাকায় আনতাম? 600 টাকায় আনতাম। তাহলে কি হবে এখানে? 600/80 × 3, কাটাকাটি করলে কত হচ্ছে? 0 0 কাটা, 4 15 60, 4 2 8, 3 15 45/2 মানে হচ্ছে 22.5 টাকা। আমরা খুব সহজে অঙ্কগুলো ক্যালকুলেশন করতে পারবো যদি আমাদের কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার থাকে, আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। এখানে বলেছে 7.5% বৃদ্ধি পাওয়ার পরে 600 টাকায় 2 কেজি মাল কম আনে। অর্থাৎ 7.5% মানে আমরা জানি 3/40, দাম তাহলে কত হচ্ছে? 40 থেকে 43 হচ্ছে বেড়ে, কোয়ান্টিটি কত হচ্ছে? 40 থেকে 43 থেকে 40 হচ্ছে। আগে 43 কেজি আনতো, এখন 40 কেজি আনছে। আমার এই 3 যে ডিফারেন্স, 3 ডিফারেন্সের জন্য আমরা 2 কেজি কম আনছি। তাহলে অঙ্কে বলে দিয়েছে বর্তমান দাম কত, মানে নতুন দাম কত। নতুন আমরা কত কেজি আনছি? 40 কেজি আনছি। আর এখানে 3 রেশিওর মান, 1 রেশিওর মান কত বেরিয়েছে? 3/2 কেজি। অতএব 40 × 2/3, 2/3, তাহলে নতুন রেশিও হচ্ছে 80/3 কেজি আমার। তাহলে 600 টাকায় কিনছি 80/3 কেজি, অতএব 1 কেজির দাম কত পড়ছে? 22 টাকা 50 পয়সা। খুব সহজেই করে নিতে পারলাম। পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব। পরবর্তীতে অঙ্কটি আছে, এক ব্যক্তি তার আয়ের 15% জামা কাপড়ে খরচ করে, 30% যাতায়াতে খরচ করে এবং 45% খাবারে খরচ করে। যদি তার মাসিক আয় 32,500 টাকা হয় তবে সেভিংস কত?
তাহলে কি বলেছে 15% জামা কাপড়ে, 30% যাতায়াতে, আর 45% খাবারে। তাহলে তার মাসিক আয় বলেছে 32,500 টাকা। এখানে সে টোটাল খরচ করছে কত? 45 আর 15, 60, 38, 90% সে খরচ করছে। এখানে 100%-এর মান আমরা কি জানি? মাসিক আয় 100% হয় সবসময়। 100%-এর মান আমার কি দিয়ে দিয়েছে? 32,500 টাকা। 1%-এর মান কত? 325 টাকা। 10%-এর মান কত? 90% যদি খরচ করে তাহলে সেভিংস কত হবে? এখানে সেভিংস আমার অ্যান্সার চেয়েছে, সেভিংস কত? তাহলে সেভিংস কত হবে? 10%, অতএব 325 × 10, অতএব 3250 টাকা তার সেভিংস। আমরা খুব সহজে অঙ্কগুলো করে নিতে পারবো শুধুমাত্র কনসেপ্টের উপর বেস করে। পরবর্তী অঙ্কটি আছে, শুধুমাত্র আমার ভাষাগুলো শুনলেই হবে, অঙ্ক লেখার দরকার নেই। খুব সহজে আমরা কমপ্লিট করতে পারবো অঙ্কগুলোকে, শুধুমাত্র আমার কথাগুলো ঠিকঠাক শুনলেই হবে। এখানে পরবর্তী অঙ্কটি বলেছে, একটি পরীক্ষায় এক বিদ্যার্থী পাস করার জন্য 35% নাম্বার লাগে। অতএব 35% নাম্বার পেলে সে পাস করে, মানে পাস করবে। পরীক্ষায় সে 200 নম্বর পায়, 200 নম্বর পায় এবং 10 নম্বরের জন্য ফেল করে। 200 নম্বর পায় আর 10 মার্কসে ফেল করে। তাহলে ওই পরীক্ষার্থী কত পার্সেন্ট নাম্বার পেয়েছিল? তাহলে এখানে কি বলেছে? 35% হচ্ছে পাস মার্ক। পাস মার্ক যদি 35% হয় তাহলে 35%-এর মান কত আছে? 200 নাম্বার পায় আর 10 নম্বরের জন্য ফেল করে, মানে কি 210 নাম্বার হচ্ছে পাস মার্ক। অতএব 35%-এর মানে 210। তাহলে সে পেয়েছে কত? 35% যদি 210 হয়, 5%-এর মান কত? 5%-এর মান 30। 7 দিয়ে কাটলে 5 7 35 আর 3 7 21, মানে হচ্ছে 5%-এর মান হচ্ছে 30। 5% যদি 30 হয় তাহলে 100% কত? ইন্টু 20, 100। এখানে ইন্টু 20 মানে হচ্ছে 600 হচ্ছে টোটাল নাম্বার। টোটাল নাম্বার যদি 600 হয়, সে পেয়েছিল কত? 200। তাহলে সে কত পার্সেন্ট পেয়েছিল? 200/600 ইন্টু 100। কাটাকাটি করলে কত হচ্ছে? 1/3 ইন্টু 100 সমান কত হচ্ছে? 33.33%। সে নাম্বার পেয়েছিল 33.33%। খুব সহজেই আমরা করে নিতে পারবো অঙ্কগুলো, একটুখানি মাথাটাকে কাজে লাগিয়ে। এরপরে আমরা পরবর্তী আরেকটি অঙ্ক দেখে নেব। একটি কোম্পানিতে 80 জন লেবার আছে। 80 জন লেবার আছে, তার মধ্যে একজন পুরুষ প্রতিদিন 19 টাকা করে কামায় আর একজন মহিলা প্রতিদিন 23 টাকা করে কামায়। মানে 80 জন লেবার আছে, একজন পুরুষ লেবারের দাম হচ্ছে 19 টাকা প্রতিদিন আর একজন মহিলা লেবারের দাম হচ্ছে 23 টাকা প্রতিদিন। যদি প্রতিদিন টোটাল তারা 600 টাকা কামায়, যদি প্রতিদিন কত টাকা কামাচ্ছে? 1600 টাকা। যদি প্রতিদিন তারা 1600 টাকা কামায়, সবাই মিলে তারা 1600 টাকা কামাই করে, অর্থাৎ 1600 টাকা রোজগার করে, তবে মহিলা কর্মচারীর সংখ্যা কত? মহিলা কর্মচারীর সংখ্যা কত? এখানে আমরা কি করে বের করবো এটাকে? আমরা অ্যালিগেশন নামে একটা সিস্টেম জানি। অ্যালিগেশন সিস্টেমটি কেমন আছে? আমাদের অ্যালিগেশন আমরা জানি এক্স, ওয়াই আর জেড এর মান দেওয়া থাকলে এখানে হবে জেড মাইনাস ওয়াই, এখানে হবে এক্স মাইনাস জেড। এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ, মানে হচ্ছে এখানে এই দুটোর ডিফারেন্স, এখানে এই দুটোর ডিফারেন্স। এটাই হচ্ছে অ্যালিগেশনের নিয়ম, আমরা জানি, আমরা শিখেছিলাম। এরপরে আমরা অ্যালিগেশনে বের করতে গেলে এই জেড যেটা মান থাকে সেটা হচ্ছে এই দুটোর গড় থাকে, সেটা সব সময় এই দুটোর অ্যাভারেজ থাকবে বা নেট অ্যাভারেজ হবে এই জেড। এখানে কি বলেছে?
কোম্পানিতে 80 জন লেবার আছে, তারা প্রতিদিন কামাচ্ছে 1600 টাকা, তাহলে তাদের গড় রোজগার কত একদিনে? অতএব 1600 টাকা যদি টোটাল হয়, 1600 টোটাল হলে 80 জনে কামাচ্ছে, কাটাকাটি করলে কত হচ্ছে? 20 টাকা। মানে 20 টাকা তারা প্রতিদিন কামাচ্ছে দুজনে, অ্যাভারেজ 20 টাকা কামাচ্ছে। এখানে বলে দিয়েছি কি একজন মেল কত কামাচ্ছে, মেল কামাচ্ছে 19 টাকা আর ফিমেল কামাচ্ছে 23 টাকা, তারা গড়ে কত কামাচ্ছে? 20 টাকা করে কামাচ্ছে। অর্থাৎ ডিফারেন্সটা কি আছে এখানে? এখানে 1, এখানে 3, অর্থাৎ মেলের রেশিও 3, ফিমেলের রেশিও 1। এখানে কি বলেছে মহিলা কর্মচারীর সংখ্যা কত, এই টোটাল রেশিওর যোগফল কত? 4। এই 4 রেশিওর মান দিয়ে দিয়েছে কত? 80। 4 সমান সমান যদি 80 হয় তাহলে 1 সমান সমান কত? 80/4 মানে হচ্ছে 20। এই 20 হচ্ছে আমার ফিমেলের সংখ্যা, 20 হচ্ছে আমার ফিমেল। আর 20 যদি ফিমেল হয় তাহলে 60 জন কি আছে? মেল। খুব সহজে আমরা করে নিতে পারবো অ্যালিগেশনের সাহায্যে এই অঙ্কটি। এরপরে আমরা আরও একটি অঙ্ক দেখে নেব। আমরা আরেকটি কনসেপ্ট শিখেছিলাম জেএসএম বা জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড। এখানে একটা অঙ্ক বলে দিয়েছে, একটি স্কুলে বয়েজ অ্যান্ড গার্লসের অনুপাত আছে 3:2। 75% ছেলে পরীক্ষায় পাস করে আর 85% মেয়ে পরীক্ষায় পাস করে, তাহলে মোট কত শতাংশ পরীক্ষায় পাস করে? নেট কত পার্সেন্ট পরীক্ষায় পাস করে? তাহলে এখানে কি বলেছিলাম আমরা জেএসএম এর ক্ষেত্রে ছোট পার্সেন্টেজের, আমি প্রথমে ছোট পার্সেন্টেজটাকে নিয়ে নেব। ছোট পার্সেন্টেজ কত? 75। 75 থেকে 75 ডিফারেন্স কত? 0। 0-র সঙ্গে 3 গুণ মানে 0, অতএব এটার ক্যালকুলেশন বাদ। তারপরে বড়টার সঙ্গে ক্যালকুলেট করব। 75 থেকে 85 ডিস্টেন্স কত? 10। 10 গুণ 2 কত? 20 প্লাস 20। টোটাল রেশিওর যোগফল কত? 5। 20/5 মানে হচ্ছে 4, অর্থাৎ 75 প্লাস 4 ইকুয়ালস টু 79%। এটাই হবে আমার অ্যান্সার, নেট পার্সেন্টেজ অফ পাস। আমরা জেএসএম এর ক্ষেত্রে খুব সহজে আমরা অনেক বড় বড় ক্যালকুলেশন করে নিতে পারবো শুধুমাত্র জেএসএম এই জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথডের মাধ্যমে। আমরা লাস্ট আরেকটি অঙ্ক দেখে নেব, যার মধ্যে দিয়ে আমাদের পার্সেন্টেজ সম্পূর্ণরূপে সমাপ্তি হবে। যদি কারো কোনো সমস্যা এর পরেও থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি প্রবলেমের সলিউশন করে দেওয়ার চেষ্টা করতে পারি। একটি কলেজে পরপর 3 বছর পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীর অনুপাত 5:6:9, মানে পরপর 3 বছর পরীক্ষা দিয়েছিল 5:6:9 অনুপাতে। তাহলে পরপর 3 বছর পরীক্ষা দেয় 5:6:9 অনুপাতে। প্রতি বছর ক্রমশ, মানে প্রতি বছর যথাক্রমে 60%, 72% অ্যান্ড 75% পাস করে। তিন বছরে মোট কত পার্সেন্ট পাস করে? এখানে আমরা আরও একবার যে এসএম সিস্টেমটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। বলেছে পরপর 3 বছর পরীক্ষা দেয় 5:6:9 অনুপাতে। প্রতি বছর যথাক্রমে 60%, 72%, 75% পাস করে, তাহলে 3 বছরে মোট কত পার্সেন্ট পাস করে? এখানে কি বলেছে 5:6:9 অনুপাত ছিল প্রতি বছর তাদের পরীক্ষা দেওয়ার পরীক্ষার্থীর অনুপাত। যথাক্রমে পাস করে মানে প্রথম বছর 60%, দ্বিতীয় বছর 72%, তৃতীয় বছর 75%। এই জিনিসটাই শুধুমাত্র আমাকে বুঝতে হবে। এখানে বলেছে 5:6:9 এটা ছিল তাদের পরীক্ষার্থীদের অনুপাত। প্রথম বছর পাস করে 60%,
দ্বিতীয় বছর পাস করে 72%, তৃতীয় বছর পাস করে 75%। সিম্পলি আমরা পাতিয়ে নিলাম জিনিসটাকে। আমরা কি শিখেছিলাম জেএসএম এ? জুনিয়রটাকে দেখব। জুনিয়রটা কত আছে? 60 প্লাস এখানে কত আছে? 60-এর থেকে 72-এর ডিস্টেন্স কত? 12। 12 যোগ 12 গুণ 6 মানে কত? 72 প্লাস আরও একটি যেহেতু আছে 60-এর থেকে 75-এর ডিস্টেন্স কত? 15। 15 গুণ 9 কত? 15 গুণ 9 হচ্ছে কত? 135। 135। তাহলে টোটাল রেশিও কত হচ্ছে? 5 আর 6 11, 11 আর 9 20, 135/20। অতএব এখানে কত হচ্ছে আমার? এখানে হচ্ছে 60 প্লাস 207/20। এখান থেকে আমরা অ্যান্সারটি পেয়ে যাচ্ছি। এটার মান হচ্ছে 10.35। অর্থাৎ 10.35 এখান থেকে পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত? 60। অতএব 60 প্লাস 10.35 মানে হচ্ছে 70.35%। এটা হচ্ছে আমার অ্যান্সার। আমরা খুব সহজেই জেএসএম মেথডের মাধ্যমে আমরা সহজেই অঙ্কগুলোকে করে নিতে পারলাম। আজকের মতো এখানেই শেষ করছি আমার পার্সেন্টেজের ক্লাস। পরবর্তী দিন আমরা কাল থেকে দেখে নেব প্রফিট লস বা লাভ ক্ষতি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে পড়াশোনা করবেন।